আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। সশস্ত্র বাহিনী সুনাম ক্ষুণ্ণ ও ঐক্য বিনষ্ট করতে দেশে বিদেশে নানা অপতৎপরতা চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বমহিমায় ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পেশাদারিত্বের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনী এখন নির্ভরতার প্রতীক বলেও জানান প্রধানমন্ত্রী। সীমান্তে পৌঁছিনের ঘটনা বিরোধী দলগুলো যে কোনো মূল্যে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন 11 দলের লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, নতজানু নীতি থেকে সরে আসতে হবে। দুপুরে রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, এই ইস্যুতে জনমত গড়ে তুলতে আগামী 12 জুন সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া 15 জুন রাজধানী ঢাকায় প্রতিবাদ সভা ও সমাবেশের কর্মসূচি পালন করবে জোট। ব্যভিচার ও প্রতারণার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, আইন মেনেই বিয়ে ও তালাক সম্পন্ন হয় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান বাদীপক্ষের আইনজীবী। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। 5 পৃষ্ঠার জবাব অস্পষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা করে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গত 4 জুন 8 দিন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সেটা জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞানের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তবে এক্ষেত্রে তীব্র আকাঙ্ক্ষা, অধ্যাবসায় ও ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও প্রজন্মগত সবুজ বিপ্লবে পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। ব্যবসা বাণিজ্যের স্বার্থে রাত 9:30 পর্যন্ত বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার মগবাজারে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ রাখায় খুচরা ব্যবসায় মন্দা ভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।